হ্যালো এভরিওয়ান, লাইফ থ্রু দ্য লেন্সের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 25শে এপ্রিল 2024। এখন বাজে সময় সকাল 5টা। তো আমি বেরিয়ে পড়েছি আবার আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আজকে আমি যাব গোল্ড কোস্ট। তো আমার ফ্লাইট হচ্ছে সিডনি থেকে সকাল 7:10। এখন বাজে 5টা, আর ঘন্টা দুয়েক। এখনও আমি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি। আমার বাস আসার কথা 5:10, আর সেটা আমাকে সিডনি এয়ারপোর্ট পৌঁছে দেবে 6:10-এর মধ্যে। তো যাই হোক, আমি আজকে যাচ্ছি গোল্ড কোস্টে। আর গোল্ড কোস্টের একটা বিখ্যাত জায়গা সার্ফার্স প্যারাডাইস, সেখান থেকে আপনাদেরকে তুলে ধরবো সেখানকার যে সৌন্দর্য। এটা পৃথিবীর ওয়ান অফ দ্য ফেমাস সার্ফিং বিচ। তো সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট করুন। তো আমার বাস এসে গেছে, উঠে পড়েছি বাসে। দেখা যাক, আশা করছি সময়ের মধ্যেই পৌঁছে যাবো এয়ারপোর্টে। পৌঁছে গেলাম। এখানে থাকবো 4 দিন। সো ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। তো ফাইনালি পৌঁছে গেছি আমি আমার ডেস্টিনেশানে। এয়ারপোর্ট থেকে দুখানা বাস চেঞ্জ করে আমি এসে গেছি সার্ফার্স প্যারাডাইসে। আর সার্ফার্স প্যারাডাইসের কাছেই রয়েছে আমার হস্টেল। তো আমি আজকে থাকবো এখানে একটা হস্টেলে, ব্যাকপ্যাকার্স অ্যাকোমোডেশন। যেহেতু আমি একাই ট্রাভেল করছি, তাই একাদের জন্য হস্টেল অ্যাকোমোডেশনটা হচ্ছে বেস্ট। ফার্স্ট অফ অল, সেখানে বিভিন্ন রকমের মানুষের সাথে পরিচয় করার একটা সুযোগ থাকে, আর লোনলি ফিলটাও হয় না। তো সোলো ট্রাভেলারের জন্য ব্যাকপ্যাকার্স অ্যাকোমোডেশন ইজ দ্য বেস্ট। তো এখন যাব। আমার হস্টেলের চেক ইন টাইম আছে দুপুর 2টোর সময়। এখন বাজে সবে সকাল 10:30 কি 11টা। তো এখনও একটু দেরি আছে। ততক্ষণে আমি এখানে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর পৌঁছে যাব হস্টেলে। ফাইনালি পৌঁছে গেছি সমুদ্রের পাড়ে, যেটার উদ্দেশ্যে আজকে এই সার্ফার্স প্যারাডাইস গোল্ড কোস্ট আমি আসলাম। তো আমার সামনেই এখন হচ্ছে সেই সার্ফার্স প্যারাডাইস বিচ, যেটা পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা বিচ। আর বিশেষ করে সার্ফার্সদের মধ্যে এটা কিন্তু ভীষণই জনপ্রিয়। দেখাচ্ছি আপনাদেরকে এই বিচটা কেমন। এই হচ্ছে সার্ফার্স প্যারাডাইস বিচ। দেখুন, এটা অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত এবং অন্যতম বড় একটা বিচ, অনেকটাই লম্বা। এখানে সচরাচর বিচগুলো একটু ছোট ছোট হয়ে থাকে, কিন্তু এই বিচটা বেশ বড়। আর অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের বুকে এই বিচটা। দেখতে পাচ্ছেন কত লোক। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, বেশ সুন্দর সানি ওয়েদার, ওয়ার্ম। তো বেশ অসাধারণ একটা পরিবেশ বিচের জন্য। খানিকটা সময় বিচের পাশে কাটিয়ে দুপুরের লাঞ্চ সেরে সেদিনের মতো ফিরে গিয়েছিলাম হস্টেলে। যেহেতু আর্লি মর্নিং ফ্লাইট নিয়ে আমি এখানে এসেছি, তাই শরীরটাও বেশ ক্লান্ত ছিল। তাই আর বিশেষ কিছুই করলাম না দুপুরবেলা। তো এখন সন্ধে, সারাদিন মোটামুটি একটুখানি বিশ্রাম নিয়ে এবার সন্ধেয় একটু চলে এলাম বিচের কাছে। এই হচ্ছে সন্ধেবেলার সার্ফার্স প্যারাডাইস। দেখুন কি মায়াবী একটা পরিবেশ এখানে। সবাই হাঁটছে বিচের পাড়ে। এই সামনেই হচ্ছে সমুদ্র, আর চাঁদও উঠেছে। অসাধারণ একটা পরিবেশ। এখানে খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট আছে। নানা রকমের আলো দিয়ে পুরো জায়গাটাকে একেবারে আলোকিত করে রাখা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু। তো আজকে যেহেতু অ্যানজেক ডে উপলক্ষে ছুটি, কালকে ফ্রাইডে, অনেকেই কালকে আবার ছুটি নিয়ে নিয়েছে। তাহলে টানা 4 দিনের ছুটি আমার মতোই। তো সে কারণে অনেকের জন্য কিন্তু এটা একটা লং উইকেন্ড।
এই যে দেখুন এখানে একজন বসে গান করছে। তো সার্ফার্স প্যারাডাইসের এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন এরিয়া। যদিও এখানে আরও অনেক কিছুই রয়েছে, এখানে থিম পার্কস রয়েছে বেশ কিছু। লোকে শুধু বিচের জন্য এখানে আসে না, এখানে নানা রকমের অ্যাক্টিভিটিও করা যায়। তো এই হচ্ছে সার্ফার্স প্যারাডাইস, সেই বিখ্যাত সার্ফার্স প্যারাডাইস তোরণ। পেছনে ফুল মুন, তার সামনে সার্ফার্স প্যারাডাইসের এই তোরণ, আর ব্যাকড্রপে সমুদ্র। ইন জেনারেল অস্ট্রেলিয়াতে একটু লেইড ব্যাক কালচার হলেও পরিবেশের সাথে সাজুজ্য রেখে দেখুন এরা কেমন এখানে খেলাধুলোয় মেতে উঠেছে। অস্ট্রেলিয়ানরা কিন্তু ভীষণই স্পোর্টস লাভার, আর আমরা কিন্তু সেই ভেতো বাঙালি হয়েই রয়ে গেলাম। সামনে কিছু একটা হচ্ছে, প্রচুর লোক এখানে একটা সার্কেল করে রেখেছে, কি হচ্ছে একবার গিয়ে দেখি। As the ring crosses the ground, I have to open my hands with the right timing. The closer to the ground that it gets, the faster it goes. Right, when I get to my lowest point, I'm going to say, help me, and then I want you to go wild. Can we do that? Say, yeah. All right, here we go. All right, wait for it. এই হচ্ছে সার্ফার্স প্যারাডাইসের সামনের যে মার্কেট প্রেসিংটা রয়েছে বা মার্কেট প্লেসটা আছে এক কথায় বলতে গেলে। এখন এখানে কত লোক, এখানে একজন একটা কিছু শো পারফর্ম করছে, আর বাচ্চাগুলো সব এখানে গোল করে বসে আছে, বসে সেই শো সবাই দেখছে। তো এই জায়গাটার আসলে ভাইবসটাই সম্পূর্ণ আলাদা। এত নানা রকমের মিউজিক বাজছে, নানা রকমের সব মিউজিশিয়ানরা এই জায়গাটাতে বসে পারফর্ম করছে। তাদের মিউজিক শুনে অনেকেই আবার কিছুটা কন্ট্রিবিউটও করছে। এখানে যেমন একজন গান করছে গিটার বাজিয়ে, আর ঠিক তার পাশে এখানে চলছে মদ্যপান। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে বলুন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা সকলের সাথে শেয়ার করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে হচ্ছে রিপ্লিজ বিলিভ ইট অর নট এর একটা শো। রিপ্লিজ বিলিভ ইট অর নট বলে যে প্রোগ্রামটা আমরা ছোটোবেলায় টিভিতে দেখতাম, তারই একটা শো এখানে হয়। এখানে নানা রকমের অদ্ভুত অদ্ভুত জিনিসের সমস্ত কালেকশন রয়েছে। সন্ধে পেরিয়ে তখন প্রায় মধ্যরাত, আর তখনও সার্ফার্স প্যারাডাইসের এই বিচ ফ্রন্টে যৌবনের আগমন অব্যাহত। তার মধ্যেই কিছু যুবক যুবতী সেই বিখ্যাত সুইংয়ে লাফ দিয়ে তারা যেন পৌঁছাতে চাইছে জীবনের এক অন্য উচ্চতায়। এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।